আমরা মিস করলে জানিয়ে দিতে চাই, সুন্নি জনতা আল্লামা তাহিরকে মন থেকে ভালোবাসে। এই জন্য আমরা ইমানি হুঙ্কার দিয়ে সকলে আমার সাথে নারায়ে তাকবীর স্লোগান দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহিরের আগমন, আল্লামা তাহিরের আগমন। যাই হোক, আর বেশি বিলম্ব করব না। আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান ফরিদা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে মালা দিয়ে বরণ করবেন। আজকের এই মাহফিলের সংগঠনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি জুবাইর আহমেদ তালুকদার সাহেব, উনি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে মালা দিয়ে বরণ করে নেবেন। যাই হোক, আমরা বেশি বিলম্ব করবো না। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের বয়ানের আগে সংক্ষিপ্ত ভাবে নাতরাসুল পেশ করবেন আপনাদের গ্রামের সন্তান হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। কেন্দ্রের লোক যারা আছেন সরকারটা বলে দেন। আপনারা সকলে বসেন, সকলে সুন্দরভাবে আপনারা বসেন, শৃঙ্খলা বজায় রাখেন, সকলে সুন্দরভাবে বসেন। হুজুর এসেছেন বয়ান করবেন, আপনারা সকলে ইমামের দেখতে আপনারা বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামের মাহফিল জান্নাতের বাগান, গ্রামের মাহফিল জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, গ্রামের মাহফিল জান্নাতের বাগান, গ্রামের মাহফিল জান্নাতের বাগান। বয়ান শুনতে শুনতে হাজার সুন্নি জমাতা, সুন্নিয়ত কায়েম করতে হবে কথা কথা কোন ঠিক না। এই যে আমাদের সামনে 26-এ, আপনি আমাদের সামনে এপ্রিল মাসের 26 তারিখ, এই যে ঢাকা আল্লামা তাহিরি সহ বাংলাদেশের যত দরবার এবং পীর আছে সকলে একজোট হয়ে ঢাকা মেজদাদারিং আপনি আমার সৈন্যদের ডাক দিয়েছে। ওই জায়গার মধ্যে আমরা সকলে ইমানি দায়িত্বে অংশগ্রহণ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আজকে দেখলাম কয়েকটি ভিডিও বাতিলরা একটা অপপ্রচার করতেছে যে আওয়ামী লীগের দূষর বলে আমাদের সুন্নি নেতা আল্লামা তাহিরিকে অপবাদ দিতেছে। আর আমরা বলতে চাই, আল্লামা তাহিরিকে আমরা ভালোবাসি, উনি নবীকে ভালোবাসেন বিদায় কথা বলেন ঠিক না? আরে বাতিলেরা তোমরা শুনে রাখো, যতই অপপ্রচার চালো, যতই তোমরা বিরোধিতা করো, কখনোই আল্লামা তাহিরিকে দলিয়ে রাখা যাবে? আরো জোরে বলেন, যাবে? এই জন্য সারা বলে, আরে বয়ানে শুনতে শুনতে হাজার সুন্নি জনতা, সুন্নিয়ত কায়েম করতে হবে কথা, সুন্নিয়ত কায়েম করতে হবে কথা। আল্লামা তাহিরিন, আল্লামা তাহিরিন দরদামান, দরদামান, গ্রামের মাহফিল জান্নাতের বাগান, গ্রামের মাহফিল জান্নাতের বাগান। আরে এই মাহফিলের যুবক ভাইদের কোসের সীমা নাই, আল্লাহর হাবিব নূরে নবীজির বাংলাদেশের বাগান, আল্লাহর হাবিব নূরে নবীজির বাংলাদেশের বাগান। এই মিলাদে চলে শুধু নূরে নবীজির গুণগান, আল্লামা তাহিরি দরদামান, গ্রামের মাহফিল জান্নাতের বাগান। খুব সুন্দর নাতরাসুল পেশ করে সংক্ষিপ্ত আকারে 1 মিনিট 2 মিনিটের ভিতরে শেষ করবেন। এরপর যে নাতরাসুল নিয়ে আসবেন হাফিজ গাজীউর রহমান আত-তাহিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু তাহিরি সুন্নতের গান, মানুষের বেদা তোমরা
হয়ে যে পেরেশান। নবী বলে প্রেমেতে জান দিতে কুরবান, আমি গাছি গাইব তাহির বাবার গুণগান, গিয়া শুধু তাহিরে শুনলে কুরবান, আমার বাবা তাহিরে শুনলে কুরবান। রোজা যেতে লক্ষ লক্ষ শূন্য জনতা, সুন্নিয়ত কায়েম করিতে হরে কথা। গিয়াসুদ্দিন তাহিরি, গিয়াসুদ্দিন তাহিরি করলো রে দাওয়াত, গিয়াসুদ্দিন তাহিরি সুন্নিয়তের গান, নাম শুনলে বাতিলেরা হয়ে যে পেরেশান। নবী বলে প্রেমেতে জান দিতে কুরবান, আমি গাজি গাইব, আমি গাজি গাইব প্রিয় হুজুরের গুণগান, গিয়া শুধু নাস্তাহুরে শুনলে গান, আমার বাবা তাহুরে শুনলে গান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাতের রসুল পেশ করেছে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন ফৌজিয়া দরবার শরীফের মহান মসজিদ কেবলা দায়াতুমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ইতিমধ্যে সুন্নি জামাতকে ঐক্যবদ্ধ করতে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন। আপনারা আল্লামা পীর মুর্শিদ গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন আল্লামা পীর মুর্শিদ গিয়াসউদ্দিন তাহিরি মসজিদ কেবলা। আল্লামা পীর মুর্শিদ গিয়াসউদ্দিন তাহিরি মসজিদ কেবলাকে বয়ান করার জন্য ইন্তজামী কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والسلام عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، السماوات والأرضين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا منيرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين مولانا محمد وعلى آل سيدنا الدنيا وعلى آل سيدنا
देना मुअज्जज़ व मुकर्रम দামি কয় তারিখ মে মাসে 7 তারিখ উত্তর ইকরাম আসবো না দিনে না রাইতে রাত্রে ইনশাআল্লাহ সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলা ইসলামী যুব সেনা আমার পূর্বে আলোচনা করেছেন আল্লামা সাদেকুর রহমান সিরাজি সাহেব সার্বিক সহযোগিতায় মাওলানা আফরোজ হোসেন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলের আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারককে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য শুকরিয়া আদায় আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা মাহফিলটা করেছেন, বৃষ্টি ছিল, মানে এমন বৃষ্টি হয়েছিল নিচে পানি জমে গেছিল, ঠিক না? এই বৃষ্টির কারণে নিচে পানি জমে গিয়েছিল। মাহফিলটা যদি এই মুহূর্তে বৃষ্টি আরো বাড়তো, যদি অনেক পানি থাকতো, আপনারা কি মাহফিলটা করতে পারতেন? মানে আমার বাড়িতে যদিও বৃষ্টি না থাকে, আপনাদের এখানে যদি বৃষ্টি থাকে, আমাকে যদি না করতেন যে মাহফিলটা হবে না, আমাকে কিছু করার ছিল? আমি বাধ্য হয়ে বাড়িতে বসে থাকতাম। এটা হলো বক্তাদের বাস্তবতা। মাহফিল কমিটির মধ্যে যদি কোনো অসুবিধা হয়, প্রশাসনিক জটিলতা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিলে আমরা ঘরে বসে থাকি। এখন টোটাল সামগ্রিকভাবে যদি আবহাওয়া খারাপ থাকে, ধরুন আপনার মাহফিল আমি হেলিকপ্টারে দিনে আসার কথা, হেলিকপ্টার কি তুফানের মধ্যে আকাশে উড়বে? এবং আমি যদি এখান থেকে রংপুর যাওয়ার জন্য শিডিউল থাকে হেলিকপ্টারে, যদি যেখান থেকে হেলিকপ্টারটা উড়বে ওই জায়গায় যদি তুফান থাকে, আমি কি রংপুর যেতে পারবো? ইচ্ছা করলে কি আমাকে ফোন দিলে কি আমি বাস কিংবা প্রাইভেট কার নিয়ে যেতে পারবো? পারবো। এটা কমিটিদেরকে আবার বুঝতে হবে। আমরা যেমন করে একটা পরিস্থিতি বুঝি, কমিটিদেরকে সেই পরিস্থিতিটা বুঝতে হবে। এটা হলো শ্রোতা এবং বক্তার আন্ডারস্ট্যান্ডিং। আমার কাছে এই বিষয়গুলো আপনারা সুন্নি যারা আছেন একটু মাথায় রাখবেন। বক্তাদের একান্ত শারীরিক অসুস্থ হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, বৃষ্টি বাদলা রাস্তাঘাটে প্রতিবন্ধকতা হতে পারে। আমরা যেমন করে কমিটিদেরকে একটু বোঝার চেষ্টা করি, আপনারাও বক্তাদেরকে বোঝার চেষ্টা করবেন। এটাই হলো কমিটমেন্ট। কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েকদিন আগে দেখলাম আমাদের কওমি অঙ্গনের একজন বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার একটা হেলিকপ্টার মাহফিল ছিল। তুফানের কারণে উনি আসতে পারে নাই। হেলিকপ্টার তো তুফানে উড়বে না, উড়বে? এখন মাহফিল কমিটির যেখানে মাহফিলটা করবে সেখানে বৃষ্টি নাই, তুফানও নাই। বুঝতে পারতেছে কথাটা? এখন যত কিছু হোক, একটা মাহফিল যখন করে কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করে, এটা সত্য। কিন্তু যেহেতু তুফানের কারণে হেলিকপ্টারটা উঠতে পারতেছে না, সেই বিষয়টা কিন্তু কমিটিদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক না? আমি দেখেছি এক ভাই অনেক কান্নাকাটি করে অনেক কথা বলেছিলেন, এবং আবার এটাও দেখেছি যে মাহফিলের মধ্যে অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করেছেন। এটা কিন্তু উচিত না। এটা কি না? উচিত না। গালাগালি করা উচিত। এটা আলেম ওলামাদের সম্মান আছে, আছে কি না? এজন্য বক্তাদের অসুবিধাটা শ্রোতারা বুঝবেন, শ্রোতাদের অসুবিধাটাও বক্তারা বুঝবেন। এটাই নিয়ম। কখনো বক্তাদের অসুবিধা হবে, শ্রোতা বুঝে নিতে হবে, কমিটি বুঝতে হবে। কখনো কমিটিদের অসুবিধা হলে
বক্তাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেম ওলামাদেরকে গালাগালি করা যাবে। আজকে হয়তো এই মাহফিলটা যদি তুফানের কারণে না হইতো, প্রয়োজনে এই মাহফিলে আরেকটা ডেট দিতাম, আবারও আসার সুযোগ আছে না নাই? যখন আপনি আমাকে গালাগালি করবেন তখন কিন্তু আপনাদের এলাকার সাথে আমার সম্পর্কটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য একজন আরেকজনের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবে। আমি এই বিষয়টা, তিনি যে কোনো অঙ্গনের হোক, আমি এই ব্যবহারগুলো আমি অনেক কষ্ট পেয়েছি। এগুলো উচিত নয়, এগুলা উচিত নয়। আজকে হয়তো সমস্যা, আগামীতে সুবিধা হলে আবার আসবেন, এটাই নিয়ম। তবে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আমরা যারা এখানে বসে আছি, এখানে আমরা যারা বসে আছি, আর কবরস্থান আছে না এখানে তো আছে, সামনে ওই কবরে যারা শুয়ে আছে, এই মানুষ তো, ওরা তো মানুষ, ওরা মানুষ না? কবরে যারা শুয়ে আছে আর আমরা যারা বসে আছে, আমরাও মানুষ, ওরাও মানুষ। তো ওরা আর আমরা কি এই মুহূর্তে এক? আমার ঘরের টিন দিয়ে যদি পানি পড়ে, একটা ফুটা বন্ধ করার জন্য একটা উপাদান দিব, দিয়া পানি যেন বৃষ্টির পানি না পড়ে বন্ধ করে দিব। কবরে যারা শুয়ে দিচ্ছে, তাদের কবরের ভিতরে গাতা গোতা দিয়ে পানি ঢুকে কি ঢুকে না? এমন ঢুকে অনেক সময় গলা পানি হয়ে যায়। আমরা কি তাদের কবরে পানি সেচ দিয়ে দেখছি? দেখি নাই। ওরা সুখে কিনা দুঃখে আছে সেটাও আমরা জানি না। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না। জীবিত মানুষ যারা আছেন, তাদের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। আর যার ঘরের ভিতরে, যে কবরের ভিতরে জাহান্নামের আগুন লেগে রয়েছে, ইচ্ছা করলে কি আপনি যে নিভাইতে পারবেন? কবর খুললে কি আগুন দেখা যায়? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কোনদিন এক হতে পারে না। জিন্দা মানুষের অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, মুর্দা মানুষের কবরে যদি আযাব হয়, দুনিয়ার কোন মানুষের কাছে আযাবের কথা বলার সুযোগ নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যদি আমরা কেউ কবর আযাব দেখি না, কবরের আযাবের আওয়াজ শুনি না, আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কবরের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি গো, এদেরকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। ও আমার আল্লাহর বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে সেই ক্ষমতা দিয়েছেন কে? কবরের আযাব সত্য না মিথ্যা? আমার যুবক ভাইরা কণ্ঠ উঁচু করে বলুন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইস্তানজু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের বেশিরভাগ আযাব হবে যারা প্রস্রাব করে পানি নেয় না, ডিলাগ্লোভ নেয় না তাদের। আমরা পোলাপান মনে করেন আমার যখন পড়ি না, ওযু করার কি দরকার, মুত্তা পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে আমরা এগুলা ছেড়ে দেই। এই জন্য এটার জন্য শাস্তি আছে না নাই? আর 2 নম্বর হলো যারা চুগলখুরি করে, তাদের শাস্তি। হাসতে হাসতে গীবত করতেছে, তাহিরি ওয়াজ করতেছে, খবর লিয়ে দেখেন দোকানে বইয়া টাকনামি করে আমার বিরুদ্ধে কথা বলতেছে। কয়টা বলছি
আসেনি? এমন লোক আসেনি? মুনাফিকদের স্থান জান্নাতের ভিতরে না জাহান্নামের নিচে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই জান্নাত চগলখোর সমাজে 99% মানুষের সঙ্গে মিলে মিশে চলে, মাঝে মাঝে লিস্টে দিয়া কাজ কাটে আর উপর দিয়া ফিরালে কথা কোন ঠিক না? এমন না যে খেলার জমিনে আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য অন্তরে খবর কেউ জানে না, জানে কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানায়। যুবকরা প্রস্রাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই? পানি নেওয়ার আগে বিলাগুলো ফের প্রয়োজন আছে না নাই? দোকানপাটে বৈশাখ মুনাফিকের দরকার আছে না নাই? আজান আপনি কি কষ্ট হইতেছে? কষ্ট হলে কোন দোয়া করে দিই? আমি খুব ব্যস্ত বাজান, খুব ব্যস্ত। ওই 26 তারিখের ব্যাপারটা বলছে ওই আমার ছেলে, আপনারা সবাই নিজ দায়িত্বে যাবেন ইনশাল্লাহ। যাই ফজর পড়বেন সূরা উদ্দানি, কথা বলেন ঠিক না বেটি? ইসরায়েলের ইহুদির বাচ্চারা বুঝাইয়া দিবেন যে মুসলমান মরে যায় নাই, মুসলমান জিন্দা আছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান জিতে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক না বেটি? একবার কাছে আমরা গাড়ি টেয়াটো নাই, আরে বেটা টেয়াটো আনতে দিলাম দিস, টেয়াটো নাই রে বলতে না। একটা কাজ করবেন, একটা বাসের দাম বেশি হলে 25,000 টাকা, ঠিক না? একটা বাসে ধরে 55 জন, 55 জন যদি মাত্র 500 করে টাকা দেন তাহলে কত হইব? 27,500 হইব নি? তো 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি আমি 70টা বাস দিছি, মারহাবা কর। এখান থেকে যদি আপনার বাস দেন, দাম বেশি, দাম 25,000 টাকা হইবে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে এই সাইডে দেয় নাই, এই সাইডে দেয় নাই, এই সাইডে যার যার দায়িত্ব নিব। সুন্নি বেশি, আমার দরকার হলো লোক। দরকার কি? বেলাবতে একটা মাছের দাম 12,000। কত? 12,000 যদি 12 কত? 24,000 লোক যাবে 110 জন। কয়জন? আপনি বুঝেন তো বেশিটা। এই জন্য যত ঢাকার কাছাকাছি আছে এদের প্রতি আমরা জোর দিচ্ছি বেশি। সবাই সব দায়িত্ব নিবে না, এই এলাকার থেকে এই এলাকার দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। আমি তো জানি আপনি সব জানেন বাবা, আমি আমাদের বাস বলেছি না। আমার স্বামীর সাথে কথা বলছি, ইনশাল্লাহ শুনছি যে আপনাদের 50 বাসের উপরে ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। আমি তো চিনি এলাকা, এটা মোর এলাকা না। আমার যে কি দিন আমার কি দিন হয়ে যাবে মারহাবা জোরে গায়। এটা সব ইয়া তো বুঝেন না, দরকার কি আমার। তবে যাই হোক, তো ইজ্জতের মালিক কেডা? সুন্নি কি 2 না 1? আমরা আকীদা এক একজনের সাথে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনের ইস্যুতে আমরা সব এক। ইসরায়েলের বিরুদ্ধে আমরা এক। আমরা ইস্যু ভিত্তিক এক হয়ে যাব, বাতিলদেরকে বুঝাইয়া দিব, আমরা বিশ্ববাসীকে বুঝাইয়া দিব মুসলমান এইভাবে থাকলেও সময় মতো এইভাবে হয়ে যায়। আর এটার ঘুষি একটা খাইলে ইসরায়েলের সাফার জাত হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটা? আল্লাহু আকবার জোরে গান। তাইলে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য, ঠিক কিনা? আজকে আমি যেভাবে টান দিই, একদিন তো আমরা যাবো, যেগুলোর মধ্যে চলে যেতে পারি। তবে হায়াতের মালিক কে? বাপের আগে সন্তান মারা যায় কি যায় না? তা আপনি কি চান না যে আমার মরণটা পবিত্র অবস্থায় হোক? প্রস্রাব করে ঢিলাগুলো নেওয়ার লাগতো না, পানি নেওয়ার লাগতো না, মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক।
যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি চান না যে আপনার মৃত্যুটা নামাজি অবস্থা হোক? চান কি না? এই জন্য রাস্তা দিয়ে হাঁটলে অপবিত্র অবস্থা হাঁটবেন না, রাস্তা দিয়ে হাঁটবেন পবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় হাঁটলে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ জমিন আপনাকে লানত দিবে, জমিনের ফেরেশতারা আপনাকে লানত দিবে। তো যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই, এই জন্য যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, সবসময় পবিত্র অবস্থায় থাকবো, ঠিক কিনা বলেন? পবিত্র অবস্থায় মৃত্যু চাই কি চাই না? চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে, আর এখান থেকে তোমাকে হাসরের মাঠে তোলা হবে। বাস, বিষয় ক্লিয়ার। তো এই মাটি থেকে আল্লাহ আমরা বানাইছে, এটা কি সত্য না মিথ্যা? আর আমরা সবাই হইলাম পানির থেকে তৈরি, কিসের থেকে তৈরি? এক ফোঁটা নাপাক বীর্য থেকে তৈরি। এই বীর্যটাকে রক্ত বানাইছেন, রক্তটাকে গোশতের টুকরা বানাইছেন, এই টুকরাটার থেকে দেহ বানাইছেন, এর ভিতরে হাড্ডি গুড্ডি দিয়েছেন, দিয়া সব দিয়ে একটা পরিপূর্ণ মানুষ বানাই আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই মানুষটা বানাইবার আগে আল্লাহ আদমরে ডাক দিয়ে বলছে, আদম তুমি জমিনে যাই, সরি, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ জিবরাইল, জমিনে যাইয়া তুমি এক মুষ্টি মাটি লইয়াও, এটা দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুকুম করছে কারা? জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেননি? এনার 600 ডানা ছিল। একটা ডানা যদি বিছাই দিত সারা পৃথিবী গালিচা হয়ে যেত। এর মাথায় যদি 7 সমুদ্র পানি ঢেলে দিত, এক ফোঁটা পানিও জমিনে পড়তো না। এমন জিবরাইল আমার নবীর কাছে আইছে 24,000 বার। কত কথা যে আল্লাহ কইছে, এরপর হইছে না, গোপনে আবার লয়ে গেছে মেরাজের রাইতে, আরো কথা কইবার লাগে। সূরা কন্যা সুবহানাল্লাহ কোনা গেল। थोड़ा बाला है और दी बड़ा एक पता कर আল্লাহু আকবার। গতকালকে ছিলাম আমাদের ফুলতলি সাইকেলের দরবারে, বিশাল বড় বালায় হাওর, এখানে নাকি জানাজা হয়েছিল, লক্ষ লক্ষ লোক হয়েছিল। আমরা এখন ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাব, কথা বলেন ঠিক না বেঠিক? ইস্যু ভিত্তিক ঐক্য, আমাদের সাথে দূরত্ব বিভিন্ন আকীদা থাকতে পারে, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হওয়ার পরে এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেন ওই আকীদার দ্বন্দ্ব পর্যন্ত শেষ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এগুলো এখন দায়িত্ব নিতে হবে, আর দূরে থাকা যাবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল জমিনের মধ্যে যাইয়া মাটি নিয়ে আসো। জিবরাইল সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, মাটি রে, আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন তোমার থেকে মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এমন প্রতিনিধি আল্লাহ বানাইবো, সেই প্রতিনিধি আমি জমিনের বুকে পাঠাইয়া আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি, আমি মাটি এটা মেনে নিতে পারবো না। জিবরাইল না না, মাটির কান্না দেখা জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার আবার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠাইলেন, মাটির কান্না শুইনা মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন, মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালামের মায়া লেগে গেছেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মাটি কান্না করে আজরাইলে শোনে না, মাটি অনুরোধ করে আজরাইলে মানে না। মাটি তার মাটির বুকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি মাটি সমান সমান 70 মণ। এক মুষ্টি যদি 70 মণ মাটি উঠে, হাতটাকে ছোট না বড়? সে যে নামে বলি, হ্যাঁ কষ্ট আপনাদের বলি না বলে আমরা বুঝতে না, আমার মনের কথা না। সে যে
নামে আজরাইল সঠিক সময় আলা তোমার ঘরে হইব হাজির, ঠিক না? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? ওরে সেই পাতা রিয়া পড়লে মতের নিশান, আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, জিব্রাইল মাটি আনতে পারলো না, মিকাইলও পারল না, ইসরাফিলও পারল না, চলে আসলো। তুমি দিকে নিয়ে আইলা কেমনে? আজরাইল কয় আল্লাহ, মাটি অনেক কান্না করছে, আমি মানি নাই, কারণ মাটির কান্না চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে আজরাইল, এই মাটি দিয়ে আদম বানাবো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলেন ফেরেশতারা আদম বানাও, মায়ের পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে, কিন্তু আমার আল্লাহ কই ফেরেশতারা রাখো, তোমরা গলা পর্যন্ত বানাইছো নকশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাবো। আল্লাহু আকবার কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে তোমারে বানাইছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, আবার জীবন যখন চলে যায় কেউ মন্ত্রী কয় না, এমপি কয় না, ঘরে কই লাশ, মাঠেও কই লাশ। কথা বলেন ঠিক কিনা? ঘরেও কয় লাশ,
জানাজার মাঠে উঠবে লাশ। এই জন্য যুবক লাশ হওয়ার আগে যদি ভাইরে কষ্ট দিয়ে থাকেন ভাইয়ের কাছ থেকে মাপ চাইয়া নেন, মারে কষ্ট দিয়ে থাকলে মার কাছ থেকে মাপ চাইয়া নেন, ওজনে কাউরে ঠকাইয়া থাকলে তার কাছে মাপ চাইয়া নেন। কেন কেন জানেননি? আজকে যারা কষ্ট দিচ্ছেন কালকা ক্ষমা চাইবার আগে মরণ আসতে পারে, কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব আর বনাই বাসে বাগানে বা গুরুস্থানে, হয়তো দিবে মোরে খবর। বাসে বাগানে বা গুরুস্থানে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটাই জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো, খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম। একবার তাকিয়ে দেখো, হাজার হাজার মানুষ আজকে আসলেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের ভ্রুর সাথে আরেকজনের ভ্রু মিলে না রে বাবা, একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কালার মিলে না, একজনের চেহারার ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারার ডিজাইন মিলে না। আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি? সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা বানাইয়া 11টা জবান দিছি, জবান দিয়া তুই আল্লাহর নাম ডাকবি। আল্লাহ 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 পাইলে নেরা লাইব নবী, পাইলে নেরা আল্লাহ পাইলে নেরা লাইব নবী, পাইলে নেরা আল্লাহ। তুই কদমে চুমো খাবো, তুই বঞ্চন দুলে মাখবো গাহাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী।
দয়া করে নবী আসর বেলায় পাইলে নাই গো নবী পাইলে নেই আল্লাহ আল্লাহ দুই কদম খাবনি চরণ দুলে মাখিব গাহাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আল্লাহ কোটি নহা সর দিলে কে তোরাইবে আমার নবী বিনে কোটি নহা সর কে তোরাইবে নবী দয়া করে নবী সরার বেলায় পাইলে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদম চুমু খাবো চরণ ধুলি মাখিব গাহাই পাইলে নেরা নবী পাইলে নিরালাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ একদিন স্বপ্নে দেখলে লাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আরে বাবা আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোরে জবান দিছি কারে ডাকার জন্য তাইলে জবান দিয়ে জিকির করব কার আল্লাহর জিকির করলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয় হায় 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 গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ সুরে কোন আল্লাহু আকবার এরপরে সাফাবাজির দিন শেষে বাজার মুখে মুখে মানুষের সঙ্গে ব্যবহার কইরা ভিতরে ভিতরে মুনাফিকি করলে শাস্তি আছে নাই এইজন্য আমার নবী বলেন মান আল মুসলিম সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি লিসান লিসান লিসানের অর্থ হলো জিহ্বা লিসান অর্থ অর্থ কি মুখমণ্ডল রে ও বন্ধু রে প্রকৃত মুসলমান হলো ওই বেড়ায় যার জিহ্বা থেকে কেউ নিরাপদ মানে এমন কথা কয় না যে এই কথার দ্বারা মানুষে কষ্ট পায় কথা কোন ঠিক কিনা ওই মানুষটা হলো মুসলমান যার হাতের দ্বারা কষ্ট পায় না আমার দেশের মধ্যে বহুত মুসলমান আছে এই হাত দিয়ে বাইরে বাইরে মাথার ভাঙে আছে না মানুষের ক্ষতি করবেন না মানুষের গাড়ি চলাবেন না এই জন্য বন্ধু এই জায়গাটা আল্লাহ বানায় জবান দিছে মুখের ভিতরে একটা জিহ্বা লাগাইছে এই জিহ্বাটাতে কিছু থুতু আছে না নাই আর জোরে বাহিরে ফালাই তো কেউ জিহ্বা লাগবে না
তো ভাই নিজে থুতু নিজে পায় না, অথচ থুতুর মধ্যে জিহ্বা উঠতেছে আর থুতু উঠতেছে, খাইতেছে আর ফালাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি এই জিহ্বাটারে ভিসা করে না দিত, একদম কথা বলতে পারতাম না, গলা শুকিয়ে যাইত। আল্লাহর হাবিব বলে, মানুষ যখন মৃত্যুর গাটের মধ্যে পয়রা যায় তখন জিহ্বাটা শুকিয়ে যায় রে বাবা, আর কথা বলতে পারে না। 7 সমুদ্র 13 নদী পানি মুখে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। যখন ঘরে যাইব সেটাও মারবো, রগুলা টাস টাস ছিঁড়ে যাইব, রক্ত গুলো পানি পানি। আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথা তুলব, কিন্তু আমার মরণ জ্বালার না। আমার পাশে আমার ভাই পয়সা থাকবে, রগুলো টাকা ফালতেছে, আমার ভাই কষ্টের বাড়ি শুধু পাবে না। নবী বলে, উম্মত রে, আজরাইল যখন ঘরের দরজায় দিয়ে দাউড়া মারবো, এইটার নাম হলো সাকরাতুল মাউত। রূহটা নেওয়ার আগে সাকরাতের মধ্যে যন্ত্রণা সহ্য করার নারী, ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য। যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও, যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও, তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার উম্মত, আমি তোরে মায়া করে বানাইছি, এই জায়গার মধ্যে কপাল দিয়েছি। কপাল, এই কপাল দিয়ে তোরে দৈনিক 5 বার আমার কাছে হাজিরা দিবি। আমি যে তোর খালেক, তুই যে আমার মখলুক, আমি যে তোর আল্লাহ, তুই যে আমার বান্দা। 5টা বার হাজিরা দিবি, 5 বান্দা হিসাবে বন্ধ হবি। এই জন্য নামাজ হলো কেবল মাত্র হাজিরা। একটা বান্টা কইলা কোন আমাদেরকে বানাইছে কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার দেখা, আমি বলুন পরে জায়গা, পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না দুঃখ 12 মাস। ঠিক কিনা রে বাবা? আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার জানিলাম, আমি পরের জায়গা পরের জমিন, বুঝছেন নি কথা? এটা কি এই ঘরের কথা বলছিস? এই যে আল্লাহ, তুমি আমরা মৃত্যুর আগে নবীর প্রেমিক বানাই দাও।
আল্লাহ ডাক দিয়ে বান্দারে, আমি আল্লাহ তোর এই জায়গাটা বানাইয়া একটা কপাল দিছি। আল্লাহ আমরা যেটা করবো আল্লাহ নিজে জানে। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যে করবি আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ দুইটা নাম রহমানুর রহিম, গাফুর ও গাফফার পাহাড় পরিমাণ লইয়া এই অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ। মন নাই কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা জোরে জোরে বলেন লা ইলাহা, লা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ আমরা পাঠাইছে কারণ আইছে কারণ দাও কারণ দেখি তো মিডিয়া শুনলি দিবা সবাই মুহাম্মদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সাজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলেন না কে? এই জন্য আমার বন্ধুরি যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসবে। এই জন্য যুবক ভাইরা আমাদের নামাজের দরকার আছে না নাই?
এই আওয়াজে মানি না জোরে বলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা নামাজের দরকার আছে না নাই? এই আজান মসজিদে দেয়, আজান মসজিদে দেয়, আর পোলাপান দোকানে ক্যারাম বোর্ড খেলে। আজান মসজিদে দেয়, পোলাপান ওই খোয়াইয়ের পারে বৈশা বৈশা গাঞ্জা খায়। কি দিস আওয়াজ? কে কারণ কো আমার কাছে গা ভালো হয়েছে, কারণ ডাইলে কাটতে ভালো লাগে, ঠাসকে তেল নিয়ে জায়গা না ভালো হয়েছে। আমি খুশি হয়েছি, খুশি হয়েছি। কারণ ডাইলে দুপুর লাইনটা ভালো লাগে তো। পরে আমার একটা ব্রেক দিলে, আমারে হঠাৎ করে ব্রেক দিলে কেমন লাগে না? ওয়াজ লাইন আছে না? ও আপনার কি কষ্ট হইতেছে? কিছু গান জুটতে আইসে না মনে করছিস? বাবা খুঁজতে আইসে না মনে করো? তোর ফাঁসির বই দিচ্ছে। আলে আওয়ার সময় একটা চকলেট মুখে দিয়ে আইসে যাতে কেউ না বুঝে। গাঞ্জা খাই চলবে না, বন্ধ হবে। আরো জোরে ওরে সর। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাবা জানে না নেশা কি চলবে না, বন্ধ হবে? পায়ে হাত রেখে বলি জীবনে কোনোদিন নেশা করা যাবে? যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবানে নেশা ঢুকবে। যেই জবান দিয়ে আল্লাহর ইবাদত হবে সেই জবানে কোনো হারাম ঢুকবে। কে কে গাঞ্জা খাইতে হাত তোলেন? ওই জায়গায় আরে রে বলে দিলে রে। হ্যাঁ বুঝছে না, বুঝছে না। নতুন জানে না মাইয়া ছেলে মেয়ে মাশাআল্লাহ জিলিস বেহেশত বেহেশত মারহাবা জোরে করে। আমরা যে জি হইলে গালটা ফুলাইলা জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে। বেড়ারে গরনের বেড়া যার ঘরে জীবুত নাই হারে জিগা জীবুতের দাম কত? ওই মহিলাটা হাত রোগ লুলো গুবো কালোর জামাটা দিত, আমি শান্তি হইতাম। কোটিটি হাতে উঠালে একটা মায়া বানাও। দেওয়ার মালিক কেডা? আল্লাহ কয় আমি যখন খুশি হয় মেঘ দেই, খুশি হয় মেহমান পাঠায়। এর চাইতে বেশি খুশি হইলে বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। আর আমার দেশের বেড়াইতে বেজার হয়ে জায়গা জিয়ার যে কত বাইগিরটা, এটা যারা বুঝে বুঝে কথা কর ঠিক না বেঠে। আইলে সাজদা বাবার মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন যারা নামাজি, যারা রোজাদার, যারা ভালো কাজ করে এদের মৃত্যু গ্রহণ করার পর এদের চেহারাটা যদি ঘামে, কপালটা যদি ঘামে, মানুষে মারা যাওয়ার পরে যদি দেখো তাদের কপালটা ঘামতেছে, মনে রাখিবা এই কপালটা যদি ঘামে মনে রাখিবা তার মরণটা ঈমানের সাথে হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ফিলিস্তিন 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 যাইবেন নি ডাকে আপনারা? নিয়তের খেলা একটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন না কিল্লে যা আল্লাহ আপনি দয়া করেন, আমিন কোন। এই জন্য হায়াতের মালিককে
আমার যুবক ভাইরা নামাজ পড়বেন, মরার আগে নামাজ পড়তে হবে, মরে গেলে সব আমাদের দরজা বন্ধ হয়ে যাবে। মরার আগে নামাজ পড়লি আমার নবী, আপনার নবী বলে উম্মত তোমরা যখন নামাজে দাঁড়াইবার আগে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি ওযু করবা মুখের মধ্যে পানি দিয়ে কুলি করবা, ওই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ তোমার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে। এই জন্য হাতটা উপর থেকে অসল হওয়ার আগে নিয়ত বান্ধো, চোখের পাওয়ার যাওয়ার আগে তুমি কোরআন পড়ো, পাটা সুস্থ থাকার আগে দৌড়াইয়া দৌড়াইয়া আযানটা যখন দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মসজিদের মধ্যে আযান হবে তখন দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও। যাদের পা দুইটা অচল হয়ে যায়, লাঠি ভর করে মসজিদে আর যাইতে পারে না। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে যেদিন কায়েম হবে গো, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা নামাজের জন্য মনটা দেওয়া না, জিকিরের জন্য মনটা দেওয়া না, বাজার তারা ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। কিছু কিছু মুরব্বী দেখবেন ফজর আজান দিলে ঘরের পানি দিয়া ওযু কইরা শালটা মুড়াইয়া সোজা মসজিদে জায়গা। চাচি ডাক দিয়ে কয় আরো তো আধা ঘন্টা সময় আছে, এত তাড়াতাড়ি কেন আপনি চলে যান? ওই মুরব্বী ডাক দিয়ে বলে শোনো না, শুয়ে থাকলে লাভ হইব কি? মসজিদের মধ্যে যাইয়া বসে থাকলে ও নফল ইবাদতের সওয়াব। বাবা আপনারা এই রেখে আসেনিও কি কি দান আছে? ইরি 28-29 আসেনিও। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলে আমার মুখে মশা গেছে, আমার মুখে পোকা গেছে, ওরা যা কইতাম না বাইরে 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 কিন্তু এমনি হয়েছে তুই 100 বার দিয়ে বাইরে নি ওজন লাগবে, ওজন লাগবে, এবিলিটি লাগবে, এবিলিটি। আমি সফলতার পিছনে দৌড়াই না, আমি যোগ্যতার পিছনে দৌড়াই। যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছিয়ে পিছিয়ে দৌড়বে। কথা বলেন ঠিক না? এমনি হয়েছে আমি যে ওয়াজ করতেছি যে বেশি করতেছি কি জানেন, আমাদের কামড়াইতেছে, আমাদের কামড়াইতেছে, আমাদের ঢুকতেছে, আমাদের ঢুকতেছে, আমাদের ঢুকতেছে। আমি বুঝতাম তাই না, দিক কেনা হবিগঞ্জের মানুষ, আমরা বাড়ি ঘরের মানুষ, কথা কন ঠিক না বেড়ে জানা লিখিত অত্যন্ত সুন্দর লাগবে ভাবধরন জীব কিন্তু আমরা মেয়েকে ক্ষেত্রে বেড়াই। তাহিরি হুজুর কি জিনিসটা এটা বলা বুঝে, অক্ষণ থাকতেছে আসতেছে, অক্ষণ যে কি আমল এটা পাবলিক বুঝে। আমি কখনো আবু বকরের নেচারে কথা বলি, আবার কখনো উমরের নেচারে কথা বলি। আরে শাসন তারই সাজে যে আগে ভালোবাসে। আমি তো তোমাদেরকে আরে কোথায় যেতে ওহাবি আর কথা কই এটা কি লাইট আছে? লাইট না, সকলে আল্লাহু আকবার, আরো যে আল্লাহু আকবার। কষ্ট দিতে আপনারা নামাজের দরকার আসেনি, কথা কোন আর আসেনি মাঝে মাঝে নাকি? রমজান আইলে প্রথম দিন পরে বারান্দা ফিল আপ, 10 দিন পরে বারান্দার মানুষ নাই, 15 দিন পরে ভিতরে অর্ধেক নাই, 20 দিন পরে ভিতরে এক কথা, 27 দিন বাইরে ও জায়গা নাই। আমরা তো সে সুবিধাবাদ জিন্দাবাদ আসিনিও। দেখবেন যারা রোজা রাখছে না ঈদের প্রথম কাতরে যায় ভয় আসিনি, এই তো মন রাখো কাঠটা দইটা বাড়ি করে দিতাম, কইতাম যে তুই একদিন লেগে বেলা যা রে বেলা যা, এই তুই এসে তিল লেগে আজকে রোজার ঈদ হইলে একমাত্র রোজাদারের জন্য, কথা করে দেখে না লাশ থাকলে জীবনে রোজা না রেখে ঈদ যাইত না, ঠিক নিয়ম। এই জন্য আওয়াজ করে এখন, ইবাদত পাওয়ার মালিক কেডা? আর কে? 100 বার 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 100
আমার দেশে কোয়েশ্চেন 28 আর 29 কেউ আসেনিও। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলে যায়। রাখ। এই অন ঠিক আছে। লাইন পেতেছি না, আরে পিছে টানে বাদ দে। না না আপনি সভাপতি কি কর না করেন? আরে না আপনি সভাপতি না। আরে কি কর না করেন? পাগল ভাই না। জোয়ান সভাপতি মালা রাখ। মারহাবা কোন। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? মাররা আলা গিলমান ফাসাল্লামু আলাইহিম। রাসূল যখন শিশুদের কাজ দিয়ে যাইতেছে, আমার নবী শিশুদেরকে সালাম দিয়েছে। আমার নবী শিশুদেরকে সালাম দিছে। চিৎকার মেরে কোন মারহাবা। এই জন্য ছোটদেরকে আদর করবেন, দেখবেন বড় বড় আপনাকে সম্মান করবে, কথা কোন ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তোলেন। সকলে করে আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বেশি লম্বা করব না, বুঝাইয়া দিয়া যায়। একদিন আমার প্রাণ পাখি চলে যাবে, হাসি কান্নার মাঝে দুদিনের জীবন। এই জন্য লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না। অহংকার পতনের মূল, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী দেখবেন 28-29 ধান খেতে যায়। ধান খেতে যাওয়ার পরে আসরের নামাজের আজান হয়ে যায়, বাড়ির মধ্যে আসেন, গামছাটা খুললা ঘরের পানি দিয়ে উযু কইরা ক্ষেতের আইলের মধ্যে আবার আসরের নামাজ আদায় করে। এমন লোক আছে না নাই? এমন কিছু মালিকের পাগল আছে দেখা এখনো পৃথিবীটা দাঁড়া আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে উম্মত রে, মানুষের মরে যাওয়ার পরে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়, বিলের মধ্যে কাজ করার পর তার চেহারাটা একবারে কালো বর্ণ হয়ে যায়। কিন্তু এমন মানুষ দেখা যায় সারা জীবন চেহারাটা যদিও কালো, মানুষে মারা যাওয়ার পর তার চেহারাটা নূরে ঝলমল করে। এমন চেহারার মানুষ এই আলায় আছে না না? মানুষের কনা দেখছো কি সুন্দর চেহারা বাড়িছে রে, কি সুন্দর চেহারা। এটা এমনি হয় না, এটা রিয়াজতের দ্বারা হয়, কথা বলেন ঠিক কিনা? কিছু না কিছু থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বর যারা জিকির শুনলে পাগল হয়ে যায়, 3 নম্বর যারা নামাজের জন্য পাগল হয়ে যায়, 3 নম্বর যারা ভাত না খেয়ে থাকলে অসুবিধা নাই, 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে অশান্তি শুরু হয়ে যায়। 3 নম্বর হলো যার ঘর ভালো লাগে না গো, যার মসজিদটাই ভালো লাগে, চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর ওই মানুষটা আরশে আজিমের নিচে বাস করবে, যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য যৌবনকালে ইবাদত বেশি করেছে। যৌবনকালে যার ইবাদত বেশি, হাসরের ময়দানে আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর হলো যারা আমি আমার আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়। যেমন একটা মানুষ হাতের মধ্যে মদের বোতল নিয়া ঘরের দরজা লাগাইছে, মদের বোতলটা খুলছে, মুখে যখন ডাইলা দিতে গেছে ওই মুহূর্তে সে মনে মনে ভাবতেছে আমারে কেউ দেখে না, একজন দেখে জবান খুলে বলুন তিনি কে? হায় রে ও আমার হিয়ালার বন্ধু, ওই আমার নবী বলেন
দিন যৌবন কালে যার ইবাদত বেশি, যে আল্লাহর ডরে গুনার কাজ ছাইড়া দে, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কারণ হাসরের ময়দানটা সাধারণ নয়। হাসরের ময়দানে কাপড় পরে উঠতে পারবেন না। হাসরের ময়দানে আপনি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন। যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবেন, ডানে পানি বামে পানি, সামনে পানি পিছনে পানি। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এমন ভাবে কাঁদতে গো, দুনিয়ার ভাই তার বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে 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 ও বন্ধু, এই গজলের বইটা মায়ের জন্য নিয়ে যায়, আমার মুরিদ নিয়েছে 50 টাকা দিয়া। এইটার মধ্যে একটা গজল আছে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখলাম মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এখন না কেন ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। নাই কোন বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের হাওলাত, কান্দিয়া জানাই বতারে তাদের ফরিয়াদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়াতের মালিক কে? দুনিয়ার মানুষ স্বার্থপর, কিন্তু নবী তোমারে বলবে না কান্দে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? ওরে উম্মতের জান্নাত দিয়া হাবিবের, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাশরে বসবে আমার নূর নবীর শান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আমরা রাসূল চাই কি চাই না? হাত তুলে বলো, আমার নবী উম্মতকে সামলাত করার ক্ষমতা আছে না নাই? আর যদি বলো আছে না নাই, নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার কোন ভাই আমার, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? নবীর সুপারিশ কারা কারা চান হাত তুলে দিন, দুই হাত সোজা করেন।
আমরা নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই। কিন্তু আমাদের যদি আল্লাহ বলে তোর কিছুই নাই আমল, কোথায় যাব? আমরা বলবো একটা জিনিস আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসলে নিয়ামত পাওয়া যায় কি যায় না? হাত নামান। কষ্ট হইছে আপনাদের? কষ্ট হইছে? কষ্ট হইছে? এই ফ্যান্ডেলটা কত লাগছে? 15,000 টাকা। এই টাকাটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না। যদি আপনারা দেন। হ্যাঁ শোনেন, আমি যতক্ষণ কথা বলার চেষ্টা করছি অসামাজিক কথা বলছি? কথা কন না গেলে নামাজের কথা বলছি কিনা, নেশার কথা বলছি কিনা? এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, আওয়াজ আওয়াজ করে বলুন, এই প্যান্ডেল করতে 15,000 টাকা লাগছে। ওয়াজের ভিতরে কইছিলাম হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ওয়াস্তে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি চাই আপনাদেরকে একটা ওই দাবিদার বানাইতে, আরশের নিচে ছায়া চাই। একটা লোক কোন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ দিব আগামী বছর মাহফিলে 5,000 টাকা। পাক পাঞ্জাতের মহব্বতে প্রথম টাকাটা আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দিবেন, এমন একটা লোক আসেননি যে আমরা নবীর সুপারিশ চাই, আল্লাহ যেন এই ওসিলা সুপারিশ নসিব করে। একজনই দিছে 15,000 টাকা, এমন একটা লোক আসেনি, কেউ আসেননি যে হুজুর প্যান্ডেল আগামী বছর দিয়ে দিব, এমন একটা লোক আসেননি। আল্লাহ এই লোকটা মিলাই দেন। আমি আইসা শুনছি এবার নাকি একজনই দিছে, এমন একটা লোক আমি দেখা যাই যেন কইতাম পারি হিয়ালা একটা নবীর ভাগল পাইছিলাম, যা নেমালে নবীরে ভালোবাসে। কে দিবেন প্যান্ডেলটা আগামী বছর? 15,000 টাকা এই প্যান্ডেল বাবা, প্যান্ডেলটা কে দিবেন? হাত তোলেন। 5,000 করে লইলে সহজ হইব। 5,000 করে লই। এই কাছে আল্লাহ মোহাম্মদ শাহ আলম মালয়েশিয়া প্রবাসী, তিনি দিলেন 5,000 টাকা। মারহাবা। এই কারণে একটা দিলা কেন? নাম কি? জুনাইন আহমদ, ইটালি প্রবাসী, তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা। রে বাবা রে, কারেন্ট আইছে।